আমার সহযোদ্ধা রবীন্দ্র ব্লকের সম্মানীয় সভাপতি গত বিধানসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট আপনারা সবাই চেনেন, নাম শুনেছেন, আবুল কাসেম বিশ্বাস মশাই, যাকে ওয়েলকাম হিসাবে চিনি। উপস্থিত আছেন অঞ্চল সভাপতিগণ, যার উদ্যোগে আজকে এই পথসভা হচ্ছে। আব্দুল সালাম সাহেব আছেন, শামসুল রায় কনভেনার আছেন, বিডিআর এবং সেকেন্ডার অঞ্চল সভাপতি আছেন, কার্যকর সভাপতি সলমান শেখ, অনেক যুবক এবং বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধীয় ব্যক্তিবর্গ, সাথে সাথে মা বোনেরা, সকলকে শ্রদ্ধার সঙ্গে সালাম নমস্কার জানাচ্ছি। সাথে সাথে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, সিপিএম ব্লক কংগ্রেস। আজকে আমরা মিরপুরে দানেশ মোড়ে পথসভা করছি। আমরা সোদপুর থেকে হাঁটতে শুরু করেছিলাম, ওখান থেকে পানি নিয়েছি আমরা সবাই মিলে মানুষকে বার্তা দিতে যে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক, আমরা ওয়ার্কার কর্মীরা, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে আছি, আপনাদের সংঘবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই। যখন এখানে আজকে পথসভা করছি, খুব মনে পড়ছে এই গ্রামেরই সোদপুরের মুখ্য প্রধান ছিলেন ইলাবুল সাহেব। ওনার নেতৃত্বে অনেকদিন গ্রাম পঞ্চায়েত চলেছে এবং অনেক গরিব মানুষ আছেন এখানে। অনেকে মনের মধ্যে কংগ্রেসকে ভালোবাসেন, হয়তো সুবিধা পাওয়ার জন্য শাসক দলের দিকে নামটা লিখেছেন। আমি শুনছিলাম যে অনেকে এখানে কর্মসূচি করার জন্য বাধা সৃষ্টি করছেন বা বাধা দিচ্ছেন। হয়তো তারা সাধারণ মানুষকে বলছেন যে এখানে তৃণমূল ছাড়া কিছু করা যাবে না। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি যে যারা বাধা সৃষ্টি করছেন, যারা ভয় ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন, আপনারা যারা, আমরা যারা সাধারণ মানুষ, এইটুকু মাথায় রাখবেন, ভোট পরিবর্তন হলে তারাই আগে আগে কংগ্রেসে আসবে। এই 26-এর বিধানসভা হবে, যারা আপনাদেরকে ভয় দেখাচ্ছে, ভয় সৃষ্টি করছে, তাদেরকে পথ করে কংগ্রেসে এসে পালানো যাবে। আর আপনাদেরকে ভয় দেখাবে যে তোমরা যদি অন্য